আচ্ছা আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই, আটকায় গেছিল। আমি আবারও ব্যাক করতেছি। আমি যে জিনিসটা বলতেছিলাম যে অ্যালডিহাইড এবং কিটোনের বেলায় এই জিনিসটা আমাকে মুখস্থ রাখতে হবে অ্যাকচুয়ালি, যে আমরা এখানে কি প্রভাবকটা নিব, কি প্রভাবকটা নিব সেটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এখন আসো, আমরা ইনশাল্লাহ এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন আসো, সেটা হচ্ছে হাইড্রোজিনেশন বিক্রিয়ার মধ্যে। হাইড্রোজিনেশন বিক্রিয়াটা বলতে আসলে আমরা কি বুঝতে পারছি খেয়াল করো। হাইড্রোজিনেশন বিক্রিয়াটা হইতেছে হাইড্রোজেন যোগের বিক্রিয়া। হাইড্রোজেন যোগ, হাইড্রোজেন যোগে কি তৈরি করব? অ্যালকেন। কোথা থেকে? অ্যালকিন। অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে আমরা কি পাবো? অ্যালকেন পাবো। কি পাবো? অ্যালকেন পাবো। দ্যাট মিনস এখানে বোঝানো হয় বিক্রিয়াটা কি, তুমি যে কোনো ধরো অ্যালকেন অথবা অ্যালকাইন নিলাম। কি ধরো আমি একটা অ্যালকাইন নিলাম, যেটা সংকেত হচ্ছে এইটা যে CH3 বন্ড সি ডাব ট্রিপল বন্ডে CH, অর্থাৎ এটা হচ্ছে প্রোপাইন। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রোপাইন। তাহলে প্রোপাইনকে আমরা কিভাবে প্রোপেনে পরিণত করব? তাহলে এর সাথে আমাদের হাইড্রোজেন যুক্ত করতে হবে। কিন্তু হাইড্রোজেন যুক্ত করলেই হবে না, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইন বা অ্যালকিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। ফার্স্টে সে কি করবে জানো? ফার্স্টে সে অ্যালকিন তৈরি করবে, অ্যালকিনের পরে আবার হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করবে। তাহলে আলটিমেটলি আমার সংকেত হবে CH3 বন্ড CH2 বন্ড CH3। এই হচ্ছে আমাদের হাইড্রোজেনেশন। লাস্টের যে বিক্রিয়াটা বলছি যে কিল্ডহার বাই কোব, তাহলে বাই কি বলছি? কোব। কোব বিষয়টা আসলে কি আমি তোমাকে একটু কোব সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে নিয়ে যাই। কোব সংশ্লেষণ বিক্রিয়াটা আমাদের আছে হইতেছে কবির স্যারের বইতে। আছে হচ্ছে কোন বইতে? কবির স্যারের বইতে। প্রথমেই তুমি দেখবা অ্যালকেনের মধ্যে এই জায়গাটা আছে, দেখো কার্বক্সিলিক অ্যাসিড থেকে কোব সংশ্লেষণ। জার্মান রসায়নবিদ কোবের নাম অনুসারে কার্বক্সিলিক অ্যাসিডের উচ্চতর অ্যালকেন সংশ্লেষণ পদ্ধতিকে কোব সংশ্লেষণ পদ্ধতি বলে। এই পদ্ধতি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের গাঢ় জলীয় দ্রবণকে, এটার গাঢ় জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উচ্চতর অ্যালকেন তৈরি হয়। কথা বোঝা গেছে? তাহলে আমি এইখান থেকে কি কি কোশ্চেন হবে আমি তোমাকে ফার্স্ট কথাটা বলে দিই। 1 নাম্বার, কোব সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? উত্তর হচ্ছে অ্যালকেন তৈরি হয়। 2 নাম্বার, কিভাবে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। কিভাবে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, যে অ্যালকেনটা তৈরি হয়, এই অ্যালকেনটা কোথায় তৈরি হবে? অ্যানোডে। দেখো নামের সাথে মিল আছে, অ্যালকেনের অ্যানোডের আর বাকি তাহলে যাবতীয় যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2 গ্যাস, সেটা কোথায় তৈরি হবে? ক্যাথোডে তৈরি হবে। এখন আমি তোমাকে আরেকটা কোশ্চেন তোমাকে এটা করা হয়, সেটা হচ্ছে এইখানে আমরা যদিও বলছি যেটা উচ্চতর অ্যালকেন, কিন্তু তোমাকে যদি বিক্রিয়া দিয়ে এখানে একটা এক্স বলে দেয় যে এক্স যৌগটা কি, তুমি জাস্ট দেখবা এইখানে যে 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন, এইখানেও দেখো 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন। ঠিক আছে, যদিও বলছে উচ্চতর অ্যালকেন, কিন্তু এই সোডিয়াম ইথানয়েড মানে কি, মেইন যেই কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণ দিছে, সেইখানে যতগুলা কার্বন, এইখানেও ঠিক ততগুলা কার্বনেরই অ্যালকেন পাওয়া যাবে। দিস ইজ আমাদের কোব সংশ্লেষণ বিক্রিয়া। তাইলে আমরা আলটিমেটলি যে জিনিসটা একটু বুঝাইতে চাচ্ছি, তাহলে আমি একটু লিখে দিই, একটু ছোট্ট করে লিখে দিই। সেটা হচ্ছে লাস্টেরটা, এত যেহেতু নোট করছি শেষ পর্যন্ত আমরা একটু সংক্ষিপ্ত করে ফেলি। সেটা হচ্ছে কোব সংশ্লেষণ বিক্রিয়া। কোব সংশ্লেষণ আমার সাথে লিখে ফেলো। কোব সংশ্লেষণ বিক্রিয়া কি তৈরি হবে? উচ্চতর অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, কিভাবে? কোন প্রক্রিয়ায়? তড়িৎ বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? তড়িৎ বিশ্লেষণ করতে হবে। কাকে তড়িৎ বিশ্লেষণ করব? কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণকে, অর্থাৎ RCOO এনেও নিতে পারো, অথবা তুমি RCOO পটাশিয়ামও নিতে পারো। এটার সাথে যেহেতু জলীয় দ্রবণ, তার মানে 100% পানি যুক্ত করতে হয়েছে। এটাকে তুমি কি করতেছো? তড়িৎ বিশ্লেষণ করতেছো। কি করতেছো? তড়িৎ বিশ্লেষণ করতেছো। তড়িৎ বিশ্লেষণের সময় আমরা জানি দুইটা ইলেকট্রোড বা তড়িৎদ্বার ব্যবহার করা হয়। একটাকে আমরা কি বলি? একটাকে আমরা বলি হচ্ছে অ্যানোড। একটাকে আমরা কি বলি? অ্যানোড। আর একটাকে আমরা বলি ক্যাথোড।
তো অ্যানোডে কি তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। কত অ্যালকেন, আর কার্বন সংখ্যার অ্যালকেন। তাহলে অ্যালকেন পাবো কি আর, আর ক্যাথোডে কি পাবো, যদি আমি সোডিয়াম ব্যবহার করি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস, যদি আমি পটাশিয়াম ব্যবহার করি পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। তাহলে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড নাহলে পটাশিয়াম KOH হাইড্রোক্সাইড প্লাস H2 গ্যাস। দিস ইজ কোপ সংশ্লেষণ, দিস ইজ অল অ্যাবাউট আমাদের অ্যালকেন প্রস্তুতির সমগ্র বিষয়। আমি তোমাদের স্লাইডটাও প্রোভাইড করে দিব ইনশাল্লাহ, ক্লাসের পরে তোমরা স্লাইডটাও পেয়ে যাবে, প্যারা নাই, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে যে স্লাইডটা তুমি নিয়ে নিও যদি প্রয়োজন মনে করো, ঠিক আছে। আশা করি তোমরা লিখে ফেলতেও পারছো। তাহলে আমরা আলটিমেটলি আমাদের যে জিনিসটা সবার প্রথম মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে এইটা, গ্রিডি উডস কিলড হিম। চলো এখন আমরা বইয়ের মধ্যে যাই। দেখো বইয়ের সব পড়া আমি তোমাকে অলরেডি মুখস্থ করিয়ে দিয়েছি, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডুমা বিক্রিয়া কি হবে, কার্বন সংখ্যা 1 একক হ্রাস পাবে, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে 2 নাম্বার পয়েন্টটায়। কয়লা থেকে মিথেন গ্যাস উৎপাদনের সময় কোন গ্যাস ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের সংকেতটা খেয়াল করো, কার্বন মনোক্সাইড 1 মোল, হাইড্রোজেন গ্যাস 1 মোল। 3 টাইপের গ্যাস আছে, একটা ওয়াটার গ্যাস, এরপরে ওয়াটার গ্যাসের আরেক নাম আছে, আরেক নাম হচ্ছে ব্লু গ্যাস। ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস একই জিনিস, এটা আমি তোমাদের পরে পড়াই দিব। ওয়াটার গ্যাস, ব্লু গ্যাস, সংশ্লেষণ গ্যাস, আর একটা হচ্ছে সংশ্লেষ গ্যাস, আর একটা হচ্ছে প্রোডিউসার গ্যাস, ঠিক আছে। সো এই জায়গাগুলো আমাদের একটু মনে রাখতে হবে যে ওয়াটার গ্যাস যেটা তাহলে বা ব্লু গ্যাস যেটা, সেখানে কার্বন মনোক্সাইডও 1 মোল, হাইড্রোজেনও 1 মোল। তুমি হাইড্রোজেনের আগে যদি 3 লাগাই দাও ভাই, হাইড্রোজেনের আগে যদি 3 লাগাই দাও তখন সেটা হয়ে যাবে কি গ্যাস, সংশ্লেষণ গ্যাস। আমি একটু লিখে দিই যাতে কোনো সমস্যা না হয়, নোট করো, নোট, সেটা হচ্ছে ওয়াটার গ্যাস বা এর অপর নাম কি বললাম, ব্লু গ্যাস। এর সংকেত কি হবে, কার্বন মনোক্সাইড গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ এর অনুপাত দাঁড়াবে 1:1। আর আমাদের যে সংশ্লেষ গ্যাসটা আছে, কি গ্যাস, সংশ্লেষ গ্যাসটা আছে, সেখানে কার্বন মনোক্সাইড গ্যাস থাকবে সাথে 3 মোল হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে অনুপাত হচ্ছে 1:3। আর একটা হচ্ছে আমাদের প্রোডিউসার গ্যাসে কি হবে, প্রোডিউসার গ্যাসে 2 মোল কার্বন মনোক্সাইড গ্যাস সাথে নাইট্রোজেন গ্যাস। তাহলে এখানে অনুপাতটা কত, 2:1 নাইট্রোজেন গ্যাস। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে কয়লা থেকে মিথেন উৎপাদনে কোন গ্যাস ব্যবহার করা হয়, আমরা কি দেখাবো, ওয়াটার গ্যাস দেখাবো। আচ্ছা, পেট্রোল সংশ্লেষণ লাগবে না, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমি তো এইটা লিখেই দিলাম। এখানে কোন প্রভাবক লাগবে, প্রভাবকটা মুখস্থ রাখতে হবে, নিকেল প্রভাবক। এবং নিচের দিকে পরের পৃষ্ঠে আসো, এই যে উডস বিক্রিয়া, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, আমাদের মুখস্থ রাখতে হবে। অ্যালকাইল হ্যালাইড থাকবে, একটা RH থাকবে, একটা শুষ্ক ইথার থাকবে, আর কি লাগবে, সোডিয়াম ধাতু লাগবে। তাহলে যেই যৌগটা তৈরি হবে অ্যালকেন, সেখানে দেখো 2টা আর হয়ে গেছে। এটাকে বলা হয় কার্বন শিকল বৃদ্ধিকরণ বা আরোহ পদ্ধতি। তাহলে অবরোহ পদ্ধতি কোনটা, ডুমা বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দ্যাটস ইট, আমরা এই সব কিছু পড়ে আসছি। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া সব কিছু আমরা পড়ে ফেলছি, দাগানো আছে। এই দেখো কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক RCHO মূলক মিথিলিন মূলকে পরিণত হয়, কিসে পরিণত হয়েছে, CH2C। তাহলে 100% এটা কি হবে, ক্লিমেনসন বিজারণ হবে। দ্যাটস ইট। আমরা গ্রিগনার্ড বিকারক থেকেও তো পড়ে আসছি, জাস্ট পানি যুক্ত করে দিলেই হয়ে গেছে। আমরা এখান থেকে আর কিচ্ছু পড়বো না। আর একটা জিনিস পড়তে হবে, এটা মেডিকেল এসে গেছে। অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়ার মধ্যে একটা কথা আছে, দেখো অ্যালকেনের অসম্পূর্ণ দহনে কোনটি তৈরি হয়, এইটা আসলে আমাদের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায়, কার্বন মনোক্সাইড গ্যাস। আর সম্পূর্ণ দহন বা পূর্ণ দহনে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি, যে অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড আর পূর্ণ দহনে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের আর কোনো পড়ার বিষয় নাই, আমরা এটা তো দেখাই দিছি। আমাদের আর একটা বিষয় লাগবে, সেটা হইতেছে কবির স্যারের বইতে দিয়ে আছে, অ্যালকেনের শিল্পোৎপাদন 2 ভাবে করা হয়। এই জিনিসটা প্রশ্নটা তোমাকে এভাবে করবে, অ্যালকেনের শিল্পোৎপাদন পদ্ধতি কোনটি, তোমাকে যে কোনো একটা অপশন দিবে, উত্তর
কয়লা থেকে পাবো অথবা প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম থেকে। দুইটা জিনিস, কয়লা থেকে অথবা প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম থেকে। তুমি বুঝতেই পারতেছো কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এগুলি কি? এগুলি শিল্পের সাথে জড়িত, বিশাল বড় শিল্প না? ওই যে একটা মিমস দেখছো না ইনস্টায়, যে বলে বলতেছে যে আল্লাহ ऐसी बीवी देना जिसकी बाप की पेट्रोल पंप हो, মানে আল্লাহ এমন একটা বউ দিও যার মানে যার বাপের মানে যার ধরো আমি বউ চাইতেছি তাহলে আমার শ্বশুর একটা পেট্রোল পাম্প হইলো থাকুক, মানে পেট্রোলের দাম প্রতিনিয়ত বাড়বেই, এটা 100% কথা। আর যার পেট্রোল আছে তার আসলে তোমার গাড়ি নিয়ে টেনশন করার কিছু নাই। এখন আসলে এখান থেকে এসব কিছু লাগবে না, যেই জিনিসটা লাগবে এইখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা একটু পড়বো। সেটা হচ্ছে জ্বালানির মান নির্ণয় করা হয় কি দ্বারা? উত্তর হচ্ছে অক্টেন নাম্বার দ্বারা। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি বারবার বলতেছি, এটা কবির স্যারের কোশ্চেন। এই বইয়ের যে পিডিএফটা এখানে আনা হয়েছে এটা হচ্ছে কবির স্যারের বইয়ের পিডিএফটা নক করা হয়েছে। এর আগে আমাদের যতটুকু ছিল সেটা হাজারি স্যার, এটা হচ্ছে কবির স্যার। যদি প্রশ্ন করা হয় জ্বালানির মান নির্ণয় করা হয় কি নাম্বার, হেক্সেন নাম্বার, সেপ্টেন নাম্বার, অক্টেন নাম্বার, বাকি পেন্টেন নাম্বার, কোন নাম্বার? অক্টেন নাম্বার। এখন আসো নকিং এবং অক্টেন নাম্বার কি জিনিস। ধরো তুমি একটা জ্বালানি ব্যবহার করছো তোমার গাড়িতে, ধরো তোমার একটা গাড়ি আছে প্রিমিও বা লিওন সামথিং করোলা যাই হোক আছে, তো গাড়ির মধ্যে তুমি ভালো জ্বালানি ইউজ করো নাই, তখন ইঞ্জিন একটা বাড়ি খায়। তুমি যদি বাজে তেল দিয়ে চালাও বুঝবা, মানে ধরো আমরা যখন একদম প্রথম গাড়ি চালানো শিখি ভাঙাচুরা ওই কারিনা, টিআই কারিনা বা করোলা টরোলা অনেক পুরাতন মডেলের, তখন ওই আমরা তো গ্যাসে চালাই, বুঝা যায় একটা বাড়ি খায়। আর এর সবচেয়ে বেশি বাড়ি খায় তুমি যদি ভালো তেল ইউজ না করো, শব্দ অনেক বেশি হয়। এই শব্দটাই বলা হয় নক 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 নক, একটা শব্দ হয় ইঞ্জিনে, এটাকেই বলা হয় হচ্ছে নকিং। তো শব্দ যাতে কমানো যায় তখন আমাদের কি ইউজ করতে হয়? অ্যান্টি নকার ইউজ করতে হয়। মানে কি? নকিং এবং অক্টেন নাম্বার এই দুইটা পরস্পরের কি উল্টা। তুমি বুঝতে পারতেছো যদি জ্বালানির মান নির্ধারণ করা হয় অক্টেন নাম্বার দ্বারা, তাহলে অক্টেন নাম্বার যত বেশি হবে নকিং তত কম হবে। এখন আসো এই কথাটাই নিচের দিকে বলছে, সেটা হচ্ছে আমরা নকিং নিবারক বা অ্যান্টি নক হিসেবে ব্যবহার করব কোনটা? ধরো তুমি ওই যে জ্বালানিতে যাতে শব্দ ইঞ্জিন না করে, সেক্ষেত্রে অ্যান্টি নক বা নকিং নিবারক হিসেবে ব্যবহার করব হচ্ছে আইসোঅক্টেন। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কোনটা? আইসোঅক্টেন। এবং আইসোঅক্টেনের মেইন নামটা কি? 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। কি হবে? পেন্টেন। তাহলে 5টা কার্বন দিয়ে দাও, 1 2 3 4 5। কি বলছে? 2,2,4 2 2, এটা 1 ধরো, 2 ধরো, 3 ধরো, 4 ধরো, 5 ধরো, 5। এইটার সাথে আমি মিথাইল লাগাই দিয়ে নিই, বাকিগুলা হাইড্রোজেন, এইটা হইতেছে আমাদের আইসোঅক্টেন। ঠিক আছে, আমরা জাস্ট আইসোঅক্টেনটা মুখস্থ রাখলেই হবে। তাহলে নকিং নিবারক বা অ্যান্টি নক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? আইসোঅক্টেন ব্যবহার করা হয়। ওকে, এখন আমরা একটা জিনিস একটু ঢুকি, সেটা হচ্ছে অক্টেন নাম্বার বা অক্টেন সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো বলছে যে আইসোঅক্টেন এবং এনহেপ্টেনের যে মিশ্রণের সমমান সম্পন্ন সেই মিশ্রণের উপস্থিতি আইসোঅক্টেনের শতকরা সংখ্যা থেকে এটসেট্রা বলে। কাহিনীটা আসলে কি হয়েছে? ধরো তুমি একটা টেস্ট টিউব নিছো, টেস্ট টিউব নিছো। তো টেস্ট টিউবের 25%, কত পার্সেন্ট? 25% নিচে হচ্ছে এনহেপ্টেন, আর বাকি 75% তুমি নিচে হইতেছে কত? বাকি 75% নিচে হচ্ছে আইসোঅক্টেন। তাইলে তোমার অক্টেন নাম্বার হতেছে 75। মানে জ্বালানির 100 আয়তন 100% তোমাকে নিতে হবে। তুমি ধরো জ্বালানির নিছো, তুমি ধরো গাড়ি ইউজ করো, তোমার একটা গাড়ি আছে, তুমি 100 লিটার তেল ভরছো, 100 লিটার তেলের মধ্যে অক্টেন আছে 75 লিটার, তাহলে তোমার জ্বালানির অক্টেন নাম্বার কত? 75। ধরো আমার একটা গাড়ি আছে, আমি সেখানে জ্বালানি ভরলাম, সেই জ্বালানিতে অক্টেনের পরিমাণ 100 লিটার ভরছি, 100 লিটার ভরছি, অক্টেনের পরিমাণ ধরো 40 লিটার, তাহলে আমার জ্বালানির অক্টেন নাম্বার কত? 40।
কথা বোঝা গেছে? 100 লিটারে যত লিটার বা যেই পরিমাণ অক্টেন থাকে সেটাকে বলা হয় অক্টেন নাম্বার। অক্টেন নাম্বার যত বেশি হবে জ্বালানির কোয়ালিটি মান তত বাড়বে, নকিং তত হ্রাস পাবে। আচ্ছা, এখন শুধু অক্টেন হইলে হবে না, আইসো অক্টেন। এখন এই যে কথাটা বলছে যে নকিং হ্রাস এবং অক্টেন সংখ্যা বৃদ্ধি করবে কিভাবে? জ্বালানিতে টেট্রা ইথাইল ব্যবহার করা। দেখবা আমরা মোটরসাইকেলে মাঝে মাঝে এটা ব্যবহার করি, ঢুকাই দিয়ে, মানে এটা আসলে কি বলবো, যারা আসলে মানে স্পোর্টস বাইক যারা মোটামুটি চালাইছে টুকটাক R15 টাইপের, GSX এর টাইপের টুকটাক, এটা মোটামুটি সবাই জানে যে এখানে আমরা ওইটাকে বলে হইতেছে তোমার, আলাদা একটা সুন্দর নাম বললে ভালো হইতো, যাই হোক অক্টেন বুস্টার টাইপের সবাই চিনে। তো ওই জিনিসটা এইটা জ্বালানিতে টেট্রা ইথাইল লেড কি ব্যবহার করছি? টেট্রা ইথাইল লেড ব্যবহার করতে হবে, তাপীয় ভাঙন বেশি করতে হবে, আর একটা হচ্ছে অ্যালকাইলেশন করতে হবে। তোমাকে প্রশ্ন করবে সেটা হচ্ছে নকিং হ্রাসের বৃদ্ধির উপায় 9 কোনটি। তাই তোমার কাজ হচ্ছে 3টা শিরোনাম জাস্ট মুখস্থ করে ফেলানো। জ্বালানিতে টেট্রা ইথাইল লেড ব্যবহার করা, তাপীয় ভাঙন, আর একটা হচ্ছে অ্যালকাইলেশন। বাস, আর কাহিনী আমাদের নেই। এখন আসো আমাদের অ্যালকেনের একটা বিক্রিয়া আমাদের পড়তে হবে খুব সুন্দর করে। এটা কি পড়তে হবে? অ্যালকেনের বিক্রিয়া। অ্যালকেনের বিক্রিয়া আমরা একটা বিক্রিয়ায় মুখস্থ করব, একটা বিক্রিয়া দিয়ে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা কোশ্চেন পারবো। সেটা হচ্ছে অ্যারোমেটিকীকরণ বা রিফর্মিং বিক্রিয়া জিনিসটা কি? তোমাকে প্রশ্ন করা হবে নিচের কোনটি থেকে বেনজিন তৈরি করা যায়? আমরা জানি অ্যালকাইন থেকে তো যাই, কিন্তু হেক্সেন মানে হচ্ছে এন হেক্সেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? এন হেক্সেন, এই জিনিসটা মনে রাখতে হবে যে হেক্সেন থেকে বেনজিন পাওয়া যায়। কোথা থেকে? হেক্সেন থেকে বেনজিন পাওয়া যায়। তাহলে তোমাকে আমি যদি বলি যে হেক্সেন থেকে বেনজিন এটা কি বিক্রিয়া, উত্তর হচ্ছে রিফর্মিং বিক্রিয়া, অথবা কি বলবো? অ্যারোমেটিকীকরণ। দ্যাটস, এই কথাটা মনে রাখলেই হবে যে অ্যারোমেটিকীকরণ বা রিফর্মিং বিক্রিয়ায় এন হেক্সেন থেকে বেনজিন তৈরি হয়। দ্যাটস অল অ্যাবাউট আমাদের অ্যালকেন। ওকে, তাহলে চলো আমরা অ্যালকেনের কোশ্চেন গুলা সলভ করে আসি তৎক্ষণাৎ, যাতে আমাদের মাথার মধ্যে ঢুকে থাকে। দেখো বলতে, কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়? কেবল পড়ছি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কোনটি জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ? আমরা একটু আগে পড়ছি ডিকার্বক্সিলেশন, গ্রিডি। জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। খেয়াল করো, এটা খেয়াল করতে হবে ভাই, এখানে বললাম ই দিয়া। হাইড্রোকার্বন জ্বালানি এবং কয়লার অসম্পূর্ণ জ্বলন থেকে, কি বলছে? অসম্পূর্ণ জ্বলন থেকে কোন গ্যাস তৈরি হয়? কার্বন মনোক্সাইড। সোডা লাইম কি? আমি বলছিলাম নাও আর কাউ, মাঝখানে হাইড্রোজেন বসায় দাও। আসো, এই যে কোশ্চেন গুলা জোস কোশ্চেন। দেখো কি বলছি, অ্যালকাইল হ্যালাইড আছে, আর বিআর আছে, শুষ্ক ইথার আছে, সোডিয়াম আছে। তাহলে এটা কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। তাহলে কি তৈরি হবে? এইখানে যত সংখ্যক কার্বন ঠিক তার দ্বিগুণ সংখ্যক কার্বনের অ্যালকেন, 1 2 3, 3টার দ্বিগুণ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? হেক্সেন। এইটা হইতেছে স্টেপ। ইজি বললাম, কত সেকেন্ড সময় লাগছে আমার, তোমরাও পারবা। এটা কি? কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। কি পাবো? আচ্ছা, এইখানে মজার বিষয় আছে। তুমি যদি এরকম ভাবে দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইড, কোনো ক্যালসিয়াম অক্সাইড নাই, কনফিউজ আর কিছু নাই, এইখানেও অ্যালকেন তৈরি হবে, কিন্তু কার্বন সংখ্যা একক হ্রাস পাবে, 2 কার্বন বিশিষ্ট ইথেন। এইখানেও বললাম সেম জিনিস দিছে। তাহলে এ যৌগটা কি? অ্যালকেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান আমরা জানি মিথেন। রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয়? বিউটেন এবং প্রোপেন। এটা একটু পরে পাবা, আপাতত এটা মুখস্থ করে ফেলাইতে পারো, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা পরে পাবো, এলপিজি গ্যাসের মধ্যে পাবো। কোন পদ্ধতিতে কার্বন শিকল হ্রাস করা হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অথবা ডুমা বিক্রিয়া। কোন পদ্ধতিতে কার্বন শিকল বৃদ্ধি করা হয়? উডস বিক্রিয়া। আচ্ছা, ক্লিমেনসন বিজারণ কোনটির পরিবর্তন ঘটায়? অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে এই দুটা আগেই বাদ, কিসে পাবো? অ্যালকেনে পাবো। তাহলে উত্তর বি। সোডিয়াম লবণ, কার্বনিক কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম লবণকে সোডা লাইম সংযোগ উৎপাদ। তাহলে 100% এখানে বুঝতে পারতেছি এই জিনিসটা বাদ হয়ে যাবে। তাহলে এখানে কার্বন সংখ্যা কত? 3। তাহলে কি হবে? প্রোপেন তৈরি হবে। ক্লিমেনসন বিজারণে বিজারক কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, এই যে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোশ্চেনটা বললাম ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট।
এরপরে বলছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে এটা কি বলছে, জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার কি এখানে কি বোঝাইছে, ক্লিমেনসন বিজারণ বুঝাইছে। তাহলে কি হবে, অ্যালকেন তৈরি হবে, কার্বন সংখ্যা কত 1 2 3, তাহলে কি তৈরি হবে, প্রোপেন তৈরি হবে, বাস, ইজি ইজি। এরপরে আসো, এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে প্রোপানল-কে, আরে প্রোপানল হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, তাহলে এটাকে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারণ করছো। তাহলে এটা কি বিজারণ, এটা ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনের বাচ্চার বিজারণ। তাহলে সেটা কি তৈরি হবে, প্রোপেন তৈরি হবে। নিচের কোন বিকারকটি কার্বোনাইল গ্রুপকে মিথাইলিন গ্রুপে রূপান্তরিত করে, একই জিনিস, কার্বোনাইল গ্রুপ মানে কি, কার্বনিল গ্রুপ মানে সি ডাবল বন্ডে ও, এটাকে মিথাইলিন আর মিথিলিন একই কথা, CH2O। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণের বিজারক কোনটা, জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। উডস বিক্রিয়ার সাহায্যে নিচের কোন অ্যালকেনটি প্রস্তুত করা সম্ভব নয়, যেখানে কার্বন সংখ্যা হইতেছে বিজোড়, বিজোড় কার্বন সংখ্যা, আমি লিখে দিছিলাম জোড় কার্বন সংখ্যা পাবো, বিজোড় কার্বন সংখ্যা পাবো না। এই দেখো এখানে কয়টা আছে, 2টা, এখানে কয়টা আছে 2 2 4 5 6 7। আচ্ছা এখানে একটা মজার বিষয় আছে, আমি দেখলেই বুঝতেছি অ্যাকচুয়ালি যে আমাদের মিথেন প্রস্তুত করা সম্ভব না। তারপর আমি একটু বুঝাই দিচ্ছি, এখানে 2টা 3টা 4টা 5টা 5টা আর এইখানে 2 আর 1 2টা 7টা। ভাইয়া বলতে পারেন যে আপনি এখানে 7টা কিভাবে করলেন, আমি তোমাকে একটু পর বুঝাই দিব, সমস্যা নেই। এখানে আসলে শাখা হিসেবে আছে তো, দ্যাটস ওয়াই কার্বন সংখ্যাটা বেজোড় পাইতেছো। এখানে 2টা 3টা 4টা 5টা 6টা আর 2 8টা, এখানে তো আছেই। মনে রাখবা মিথেন কখনোই আমাদের উডস বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় না, মিথেন কখনোই পাওয়া যাবে না। নিচের কোনটি উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরিতে বিক্রিয়ক হিসেবে কাজ করে, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলছিলাম না প্রত্যেকটা বিক্রিয়ায় কোনটা থেকে কি তৈরি হইতেছে এইটা মুখস্থ রাখতে হবে। অ্যালকাইল হ্যালাইড RX, শর্তই তো ছিল RX লাগবে, সোডিয়াম ধাতু লাগবে, ড্রাই ইথার লাগবে, 3টা শর্ত লিখে দিছিলাম না, মনে আছে। নিচের কোনটি প্রতিসম অ্যালকেনটিকে উডস বিক্রিয়ার সাহায্যে প্রস্তুত করা যায় না, আচ্ছা দেখি আমরা কোনটা প্রস্তুত করা যায় না। আচ্ছা নিচের কোন প্রতিসম অ্যালকেনটিকে উডস বিক্রিয়ার সাথে তৈরি করা যায় না। হ্যাঁ ভালো একটা কোশ্চেন দিছে এই জায়গায়, জোস একটা কোশ্চেন দিছে। দেখো তো এই জিনিসটা একটু চ্যাটে লেখো, আমি দেখি তোমরা পারো কিনা, যদিও না পারারই কথা ম্যাক্সিমামের। ওকে ওকে, কাহিনী হইতেছে তুমি যদি কখনো দেখো যে একটা অ্যালকাইল, এটা হচ্ছে আমাদের অ্যালকেন তাই না, এখানে অনেকগুলো অ্যালকেন দিয়ে আছে। অ্যাকচুয়ালি উডস বিক্রিয়া কোথা থেকে অ্যালকেনটা তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড থেকে তাই না। তো অ্যালকাইল হ্যালাইডের ধরো এরকম একটা অ্যালকাইল হ্যালাইড আছে, CH3 বন্ড CH3 বন্ড ধরো X, তাহলে এটা কয় ডিগ্রি, এখানে 3 ডিগ্রি ঘুরছে তাই না, যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন আবার 3টা কার্বনের সাথে যুক্ত হয়েছে। তো এইটা সুন্দর করে মনে রাখবা, এই টাইপের যেই অ্যালকাইল হ্যালাইড গুলো আছে, অর্থাৎ 3 ডিগ্রি যে অ্যালকাইল হ্যালাইড গুলো আছে, এই অ্যালকাইল হ্যালাইড থেকে এই অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়া দেয় না, কি দেয় না, উডস বিক্রিয়া দেয় না। সো এই কোশ্চেনটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তুমি বলো এইখান থেকে যদি অ্যালকেন তৈরি করি তাহলে আলটিমেটলি আমার এরকম অ্যালকেন পাবো তাই না। এই যে অ্যালকেনটা, এইখানে এই অ্যালকেনটা আমার অনুরূপ অ্যালকাইল হ্যালাইড থেকে আসে, দ্যাটস ওয়াই এই টাইপের অ্যালকেন আমরা কখনোই প্রতিসম অ্যালকেনটা উডস বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করতে পারবো না। এই অ্যালকেনটাকে ভেঙে দেখো, এই যে এরকম আসে, CH3 বন্ড CH3 CH3 বন্ড CH3 বন্ড CH3 বন্ড CH3, মানে এই যে এই পার্টটাই তো এইটা। তাহলে কোন অ্যালকেনে তুমি দেখো যে এরকম ঠিক এই জিনিসটাই আছে, সে টু সে এই জিনিসটাই আছে, এরকম কোন প্রতিসম অ্যালকেন দেখো যেখানে পাশাপাশি 2টা কার্বন কিভাবে অবস্থান করতেছে,
তিনটা তিনটা করে মিথাইল গ্রুপের সাথে অবস্থান করতেছে, তার মানে সে আসলে অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি হয়েছে। এরকম টাইপের একটা অ্যালকাইল হ্যালাইড আসে তুমি যদি ব্যাক করো, আর এই টাইপের অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়া দেয় না। তাহলে এই অ্যালকেন অবশ্যই উডস বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা সম্ভব না। ওকে, এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু ব্যতিক্রমধর্মী কোশ্চেন, এটা দাগায় রাখো। কোনটি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় বিজারণ ঘটেনি? কোনটিতে ক্লিমেনসন বিজারণ ঘটেনি? আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড এইটার থেকে ঘটেনি, কারণ আমরা জানি এটা অ্যালডিহাইড, এটা কিটোন, এটা অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড আর কিটোন থেকে তো আমরা পাবোই, তাই না? কোপ সংশ্লেষণ বিক্রিয়া কি তৈরি হয়? যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকেন। কোন বিক্রিয়ার সাহায্যে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা যায়? উডস বিক্রিয়ার মাধ্যমে। কেবল পড়াইছি, এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ। লিঙ্কন স্যারের কোশ্চেনগুলো আসলে মেডিকেল স্ট্যান্ডার্ড। প্যারাফিন কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। 2,4-ডাইমিথাইল হেক্সেন অণুতে মিথিলিনের সংখ্যা কত? আচ্ছা আসো, কি বলছে? 2,4-ডাইমিথাইল হেক্সেন। তাহলে হেক্সেন মানে কি? কার্বন সংখ্যা 6টা, 1 2 3 4 5 6। আচ্ছা ভালো কথা, নাম্বার দেই 1 2 3 4 5 6। আচ্ছা কি বলছে? 2,4-ডাইমিথাইল, 2,4-ডাই, তাহলে 2 তে একটা, সরি 2 তে একটা যাবে, 2 তে একটা আর 4 এ একটা, দুইটাই ডাইমিথাইল, ডাইমিথাইল, বাকিগুলো হচ্ছে হেক্সেন। তাহলে CH2, এই পাশে CH2 দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, মানে এটাও হচ্ছে আমার CH2, এটাও আমার CH2, এখানে একটা হাইড্রোজেন, এখানেও দুইটা হাইড্রোজেন, এখানে CH3। তাহলে মিথিলিন মূলক মানে কি? CH2 মূলক। তাহলে এখন দেখি আমরা কয়টা পাইলাম। পাইলাম এই একটা, পাইলাম এই একটা, পাইলাম এই একটা, ঠিক আছে? তাহলে কয়টা আসে? 3টা আসে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কার্বনাইল যৌগ যেমন অ্যাসিটালডিহাইড এবং ক্যাসিটনকে কারক হাইড্রোক্লোরিক অ্যাসিড সংযোগে বিজারিত করলে মিথিলিন মূলকে পরিণত হয়। বোঝা গেছে, মিথিলিন মূলক যখন বলছে তখন সেটা 100% ক্লিমেনসন বিজারণ। দ্যাটস অল অ্যাবাউট আমাদের অ্যালকেন। আশা করি কোনো সমস্যা নাই, মাঝখানে একটু খালি বাইরে গেছিল, আর তাছাড়া আশা করি কোনো সমস্যা হবে না। আশা করি আমরা অ্যালকিনের মধ্যে ঢুকি। অ্যালকিন আমরা বই থেকে পড়বো, কারণ অ্যালকিন থেকে পড়াশোনা কম। অ্যালকিনের এই যে প্যারাটা আছে, এই অ্যালকিনের ফার্স্ট প্যারায় দেখো দুইটা কথা লেখা আছে। অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত প্রথম সমগোত্রীয় শ্রেণী। তাহলে দ্বিতীয় সমগোত্রীয় কোনটা? কার্বনিল মূলক। এই লাইনটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্ন করবে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত দ্বিতীয় সমগোত্রকের উদাহরণ কোনটি? আইদার অপশনে অ্যালডিহাইড থাকবে, অথবা আইদার কি থাকবে? কিটোন থাকবে, যে কোনো একটা উত্তর। আচ্ছা, অ্যালকিনের সাধারণ প্রস্তুতি তোমার পড়া লাগবে না, তোমাকে পড়তে হবে সাধারণ প্রস্তুতির মধ্যে কোনটা লাগবে আমি তোমাকে বলতেছি। ধরো সাধারণ প্রস্তুতির থেকে দুইটা জিনিস আমাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে তুমি এই জিনিসটা আমি একটু ছোট্ট করে লিখে দিই। অ্যালকেনের সাধারণ প্রস্তুতি দুইটা বিক্রিয়া প্রস্তুত হবে, জাস্ট দুইটা বিক্রিয়া। এক নাম্বারটা হচ্ছে অ্যালকোহলের প্রভাবকীয় রূপান্তর। এক নাম্বারটা কি বলছি? অ্যালকোহলের প্রভাবকীয় রূপান্তর। অ্যালকোহল থেকে প্রস্তুতি, অ্যালকিন প্রস্তুতি। তুমি যে কোনো একটা অ্যালকোহল নিছো, ধরো CH3 বন্ড CH2OH, এইটাকে তোমাকে কি করতে হবে? নিরোধিত করতে হবে। কি করতে হবে? নিরোধিত করতে হবে। তাহলে অ্যালকোহল থেকে যে অ্যালকিন যে প্রস্তুতিটা আমি দিব, অ্যালকিন তৈরি বা অ্যালকিন প্রস্তুতি, তাহলে তার মেইন যে বিক্রিয়াটা, এটাই হচ্ছে নিরোধন প্রক্রিয়া। কোন প্রসেস? প্রসেসের নাম কি? নিরোধক। তাহলে তুমি নিরোধক কি? আমরা জানি হয় আমাদের সালফিউরিক অ্যাসিড আমি নিতে পারবো, অথবা আমি এখানে অ্যালুমিনিয়াম O3 নিতে পারবো, দুইটাই নিরোধক। নিরোধক সহযোগে তুমি যদি উত্তপ্ত করো তখন সমসংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। তার মানে এখানে অ্যালকিনটা তুমি পাবা হচ্ছে ইথিন, CH2 ডাবল বন্ড CH2। এই একটা বিক্রিয়া তোমাকে মুখস্থ রাখতে হবে, আর একটা বিক্রিয়া মুখস্থ রাখতে হবে। কারণ কি? কারণ এই টাইপের বিক্রিয়া, ওই যে আমি তোমাকে একটু আগে বললাম যে এইখানে এরকম করে একটা X লাগাই দিবে, বলবে যে X যৌগটি কি, নিচের X যৌগটি কোনটি। ওকে, তাহলে আমাদের এই বিক্রিয়াটা মনে রাখতে হবে যে অ্যালকোহল, কখনো যদি একটা অ্যালকোহল অর্থাৎ ROH এর সাথে তুমি দেখো সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া
বা Al2O3 বিক্রিয়া, তুমি বললাম জানো যে এরা কি নিরোধক, এরা কি নিরোধক। নিরোধক মানে কি এইখান থেকে এক অণু পানি নিঃসরণ হয়ে যাবে। দেখো এটাও খুব মজার বিষয়, একটু বুঝলে দেখো অনেক কিছু মজা হয়ে যায়। ধরো আমি এখানে লিখলাম সি, এখানে আমি জাস্ট দিয়ে দিলাম এরকম করে, এখানে OH, এখানে H, এখানে H, এখানে H, 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 এটাই তো এই যৌগ তাই না? তাহলে তুমি যখন পানি বের করবা পাশাপাশি কার্বন থেকে লাগবে, তাহলে এখান থেকে কি হবে কার্বন পানি বের করে দাও। তাহলে এইখানের যে বন্ধনটা, এই বন্ধনটা ছিল, তারা কি ভিতরের দিকে দুইকে এখানে দ্বিবন্ধন তৈরি করবে। দ্যাটস ইট। তার মানে তুমি এটা বুঝলে বললাম মুখস্থ রাখা ইজি। নিরোধক পাইছো, অ্যালকোহল পাইছো, অ্যালকিন তৈরি করে দাও। আর একটা বিক্রিয়া আমাদের লাগবে, এই যে অ্যালকাইন থেকে অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকাইন থেকে কিসের প্রস্তুতি? অ্যালকেনের প্রস্তুতি। আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন পাইছিলাম সরাসরি নিকেল প্রভাবক 180°C তাপমাত্রায়, কিন্তু আমরা যখন অ্যালকাইন থেকে অ্যালকিনে যাব, তার মানে এর পরের প্রসেসটাকে আমাকে অফ করে দিতে হবে। প্রভাবক তো ইউজ করতে হবে অ্যালকেন থেকে অ্যালকিনে যাওয়ার জন্য, কিন্তু অ্যালকিন যেন আবার অ্যালকেনে পরিণত না হয়ে যায় তার জন্য একটা প্রভাবক বিষ লাগবে। এই জিনিসটাই গুরুত্বপূর্ণ যে অ্যালকেনকে তুমি যদি প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট সহযোগে হাইড্রোজেনেশন করো তখন অ্যালকিন পাবা। এই বিক্রিয়ায় প্যালাডিয়াম হইতেছে প্রভাবক। প্যালাডিয়ামটা কি? প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক, আর বেরিয়াম সালফেট এটা হচ্ছে প্রভাবক বিষ। এটা কি? প্রভাবক বিষ। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এইখানেও তোমাকে দেখা গেছে যে এখানে এক্স দিয়ে দিবে, বলবে এক্স যৌগটা কি। আর একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরির সময় প্রভাবক বিষ হিসেবে কোনটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে বেরিয়াম সালফেট। এখন আসো অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি। ফার্স্ট অফ অল, জৈব যৌগের অসম্পৃক্ত পরীক্ষা বা অ্যালকিন বা অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষাকে বলা হয় ব্রোমিন পানি পরীক্ষা। কি পরীক্ষা? ব্রোমিন পানি পরীক্ষা। এখানে প্রথম একটা লাইন আছে, এখান থেকে এমসিকিউ আসে, দাগায় ফেলো। এই গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডে ধুয়ে কি দ্রবীভূত করে কত পার্সেন্ট দ্রবণ? 5% দ্রবণ তৈরি করা হয়। কিসের দ্রবীভূত করা হয়? কার্বন টেট্রাক্লোরাইডে। বাস, আর কিছু পড়া লাগবে না। এবং পরবর্তীতে যেই এই যে 1,2 ডাইব্রোমো ইথেন যে যৌগটা তৈরি হয়, সেটা কি করে? ওই যৌগের লাল বর্ণটা দ্রবীভূত করে। তখন আমরা বুঝি না এটা অসম্পৃক্ত না অসম্পৃক্ত যৌগ। অনুরূপ ভাবে আরেকটা পরীক্ষা আছে বেয়ার পরীক্ষায়। বেয়ার পরীক্ষা আমরা কি ব্যবহার করি? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে একটা ক্ষার ব্যবহার করি। দ্যাটস ইট। এটার বর্ণ কি? গোলাপি। এটার বর্ণ কি? গোলাপি। তো যখন একটা অ্যালকিন এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে, তাই সে কি তৈরি করবে? ইথিলিন গ্লাইকল। এইখানটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দুইটা কোশ্চেন আছে। কি কোশ্চেন? দেখো তো এখানে কি ব্যবহার করতেছে জার্মান অক্সিজেন। এটা কি? জার্মান অক্সিজেন। তার মানে দুইটা বিক্রিয়া আসলে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। এইখান থেকে তোমাকে কোশ্চেন করবে অ্যালকিনকে জারণ করলে কি তৈরি হয়? গ্লাইকল তৈরি হয়। কি যৌগ? গ্লাইকল। আর অ্যালকাইনকে, অ্যাসিডিক একটা অ্যালকাইন, অ্যালকাইনকে জারণ করলে কি হয়? অক্সালিক অ্যাসিড তৈরি হয়। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ইনফো। আমি আবারও বলি, অ্যালকিনকে জারণ করলে কি পাবো? গ্লাইকল যৌগ। যদি তুমি 2 কার্বন নাও তাহলে ইথিলিন, 3 কার্বন নিলে প্রোপিলিন, এ সামথিং। তাহলে আর অনুরূপ ভাবে একটা অ্যালকাইনকে, একটা কাকে? অ্যালকাইনকে তুমি যদি জারণ করো অক্সালিক অ্যাসিড পাবা। অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটি? Br2 পরীক্ষা। আচ্ছা আসো, তাহলে আমরা অ্যালকিন পড়ে ফেলছি, আর আমরা চলে আসো অ্যালকাইনের মধ্যে ঢুকি। অ্যালকাইনের পড়া খুব সংক্ষেপ। 1 নাম্বার কথা, সে হচ্ছে জৈব যৌগের ত্রিবন্ধনযুক্ত কার্যকরী মূলক ভিত্তিক প্রথম সমগোত্রীয় শ্রেণী হচ্ছে অ্যালকাইন, আর দ্বিতীয় সমগোত্রটা হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড। একদম কার্যকরী মূলক সহ মুখস্থ করবা। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আসো অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি। কিচ্ছু তোমার লাগবে না, কিচ্ছু লাগবে না। তোমার লাগবে একটা জিনিস, সেটা হচ্ছে পরীক্ষাগার নিচের কোনটি অ্যাসিটিলিন বা কি বলবো, হ্যাঁ, বা ইথাইনের ল্যাবরেটরিতে শিল্পোৎপাদন বা পরীক্ষাগারে উৎপাদন। মানে প্রশ্নটা বুঝতে পারছো? তোমাকে বলবে নিচের কোনটি অ্যাসিটিলিনের শিল্পোৎপাদন? উত্তর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। 2 নাম্বার বলবে পরীক্ষাগারে কোনটি থেকে অ্যাসিটিলিন তৈরি হয়? উত্তর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে।
বিক্রিয়াটা কি? কিছুই না, ক্যালসিয়াম কার্বাইডকে তুমি যদি কার্বাইডের সাথে ফোটায় ফোটায় পানি যুক্ত করো, তোমার অ্যাসিটিলিন তৈরি হয়ে যাবে, অ্যাসিটিলিন ইথিলিন তৈরি হয়ে যাবে, দ্যাটস ইট। এখন এখানে একটা কথা আছে, এখন একটা কথা কি, সেটা হচ্ছে দেখো অ্যালকাইন আমরা জানি অসম্পৃক্ত, তাহলে এরাও বললাম ব্রোমিন পানি পরীক্ষা, বেয়ার পরীক্ষা দিবে, কিন্তু আর একটা বিশেষ পরীক্ষা অ্যালকাইন, বিশেষ করে অ্যালকাইন এক দেয়। অ্যালকাইন এক কি? আরে বাবা, এটা ধরো একটা কি অ্যালকাইন, তাই না? তাহলে এটা কি 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, তাহলে বন্ধনটা আছে কত নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বনে, তাহলে এটা হচ্ছে অ্যালকাইন 2। কিন্তু যদি যৌগটা এরকম হইতো, এটাতে 1 2 3, তাহলে 1 নাম্বার কার্বনে ত্রিবন্ধন আছে, তাহলে এটা কি? অ্যালকাইন 1। এই অ্যালকাইন একটা সবসময় মনে রাখতে হবে অম্লধর্মী, শুধু অ্যালকাইন এক না, যত কিছু এক আছে, যেমন অ্যালকোহল 1 এইটাও আসলে অম্লধর্মী, ফেনল এটাও আসলে অম্লধর্মী। তো মেইন যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে আমাদের এই অ্যালকাইন এক আরো কিছু বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন পানির পরীক্ষা ছাড়া আরো 2টা পরীক্ষা দেয়। একটার নাম হইতেছে সিলভার দর্পণ পরীক্ষা, আর একটা হইতেছে আমাদের অ্যামোনিয়ার পরীক্ষা। আমি একটু পরে আসতেছি, তার আগে একটু দাগাই নিই। ফার্স্ট অফ অল খুবই খুবই গুরুত্বপূর্ণ, অ্যালকাইন এক সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? হাইড্রোজেন গ্যাস। 2 নাম্বার, অ্যালকাইন এক অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে কি করবে? সিলভার অ্যালকাইনাইডের সাথে অধক্ষেপ দেয়। এই লাইনটা গুরুত্বপূর্ণ, সিলভারের অধক্ষেপ না বললাম, খবরদার, সিলভার অ্যালকাইনাইডের সাথে অধক্ষেপ দেয়। এইটা তো আমার অ্যাসিটিলিনের সংকেত, তাই না? তাহলে এই হাইড্রোজেনটা তুমি বাদ দিয়ে এই পাশে সিলভার যুক্ত করে দাও, তাইলে দেখো সিলভার অ্যাসিটাইলাইট বা সিলভার অ্যালকাইনাইড তৈরি হয়ে গেছে। আর একটা বিক্রিয়া আছে, সেটা কি? অ্যালকাইন এক, নট অ্যালকাইন আদার্স। আমি আবার বলতেছি, অনলি অ্যালকাইন এক অ্যামোনিয়া মিশ্রিত কিউ প্লাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কপার অ্যালকাইনাইডের লাল অধক্ষেপ দেয়। তাহলে সিলভার অ্যালকাইনাইডের সাদা আর কপার অ্যালকাইনাইডের লাল অধক্ষেপ দিবে। দ্যাটস অল অ্যাবাউট আমাদের অ্যালকাইন। আর আগেই বলছি অ্যালকাইন এক বা ইথাইন কি হয়? অম্লধর্মী হয়। কেন অম্লধর্মী হয় এসব জানার কোনো দরকার নাই। আসো আমরা কোশ্চেনের মধ্যে ঢুকি। দেখো ফার্স্টে কি বলছে? অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহার করা হয় কোনটি? ব্রোমিন পরীক্ষা। কারণ আমরা জানি 2টা পরীক্ষা আছে, ব্রোমিন পরীক্ষা আর একটা হচ্ছে কি পরীক্ষা? বেয়ার পরীক্ষা। আচ্ছা, নিম্নের কোন নিরোধকের প্রভাবে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল থেকে অসম্পৃক্ত যৌগ ইথিলিন তৈরি হয়? আমরা জানি সালফিউরিক অ্যাসিড। কারণ কি? সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক, আমরা একটু আগেই পড়ে আসছি। তুমি অ্যালকোহল থেকে যদি অ্যালকিন পাও, অ্যালকিন তৈরি করতে চাও, তখন তোমার সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হবে। ইথিলিনের ব্যবহার কোনটি? প্লাস্টিক পলিমার তৈরিতে প্রায় 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন প্রভাবকের উপস্থিতিতে ইথাইন থেকে ইথিন তৈরি হয়? তাহলে এখানে লাগবে, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখো বিষয়টা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রভাবকের উপস্থিতিতে ইথাইন থেকে ইথিন তৈরি করার জন্য আবার নিকেল প্রভাবকই লাগবে। তবে মেইন যে কাহিনীটা সেটা হচ্ছে এইটা আসলে কোশ্চেনটা অনেক আগের, তো এখানে তখন ভুল টাইপের একটু কোশ্চেন হয়েছে। ইথাইন থেকে এই জিনিসটা তৈরি করতেছো, তাহলে এখান থেকে এখানে তুমি প্যারাডিয়াম প্রভাবক আর বেরিয়াম সালফার প্রভাবক বীজ দিচ্ছ, হাইড্রোজেন তো যুক্ত করতেছো, কিন্তু সেটা কি? অ্যালকিনে এসে থামে যাবে। অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা, ব্রোমিন পানি পরীক্ষা, HBr, এক্ষেত্রে এই যৌগটির নাম কি হবে? আচ্ছা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি যখন একটা অসম্পৃক্ত অ্যালকিনের সাথে অসম্পৃক্ত অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটাইতেছো, আমরা কিছুদিন পরে পড়াবো মার্কোনিকভ নীতি, অ্যান্টি মার্কোনিকভ নীতি আর সাইজেফ নীতি। আপাতত বলে যাচ্ছি আর কি। সেটা হচ্ছে তুমি যখন একটা অসম্পৃক্ত অ্যালকিন, যেরকম CH3 বন্ড CH ডাবল বন্ডে CH2 এর সাথে একটা অসম্পৃক্ত অ্যালকাইল হ্যালাইড HBr যুক্ত করছো, 2টা যুক্ত করছো, তখন কি হবে? কোন যৌগটা এ যৌগ হবে? প্রধান উৎপাদটা চাইছে অ্যাকচুয়ালি, যার শাখা বেশি হবে। শাখা বেশি কি হবে? দেখো শাখা কিরকম হয়, তাহলে এইখানে তো 2টা জিনিস তৈরি হতে পারে। এখান থেকে এটা এরকম তৈরি হতে পারে, CH3 বন্ড CH2Br, অথবা এখান থেকে আরেকটা যৌগ তৈরি হতে পারে CH3 বন্ড CHBr বন্ড CH3। শাখা মানে কি? ডিগ্রি বেশি। দেখো তো
এইখানে যদি আমি বিআর নেই তাহলে এইখানে কার্বনের কত ডিগ্রি পড়বে? কার্বন পড়বে 1 ডিগ্রি। কিন্তু এইখানে যদি বিআরটা নেই তাহলে এই কার্বন কত ডিগ্রি পড়বে? 2 ডিগ্রি। তাহলে বুঝতে পারতেছো আমার প্রধান উৎপাদ হবে এইটা। তাহলে এটা হচ্ছে আমার এ যৌগ। তাহলে এটা কি হবে? এটা কি হবে? প্রোপেন। কিন্তু ব্রোমিনটা কত কার্বনের সাথে যুক্ত? 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত। যেহেতু 2 নাম্বার কার্বন তাহলে 2 ব্রোমোপ্রোপেন। বুঝাইতে পারছি? না বুঝলেও কোনো সমস্যা নাই, আমরা কিছুদিন পরেই এটা পড়বো। মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ নীতি, সাইজেফ নীতি পড়বো, সমস্যা নাই। CH3 CH2 CH2 Cl পটাশিয়াম। আচ্ছা, এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি এই কোশ্চেনটার জন্যই আমি একটা জিনিস একটু বাদ রেখে গেছি। এখন দেখো এইখান থেকে কোশ্চেনটা কি হয়েছে এবং আমাদের একটা প্যাচ লাগবে। অনেকে এটা প্রোপানল দাগাই দিবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। ওই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক অ্যালকোহলিক ভাইব আছে, এখানে একটা প্রোপানল দাগাই দিবে। প্রশ্নটা হইতেছে আমরা একটা জিনিস একটু ছোট্ট করে নোট করব, ঠিক আছে? ছোট্ট করে আমরা একটা জিনিস একটু নোট করি, ছোট্ট করে আমরা একটু ধরু নোট নোট করো, ছোট্ট করে একটা নোট করি আমরা। আসো, নোটটা হইতেছে এরকম যে তুমি ধরো একটা অ্যালকাইল হ্যালাইড নিছো, এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছো, একটা টেস্ট টিউবে নিছো, আবার আরেকটা টেস্ট টিউবে সেম জিনিসই নিছো, পটাশিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে অ্যাকুয়াস নিছো আর এখানে অ্যালকোহলিক নিছো। অ্যাকুয়াস মানে কি? পানি, পানিতে দ্রবীভূত করছো। আর অ্যালকোহলিক মানে কি? পানির পরিবর্তে কোনো একটা অ্যালকোহলে দ্রবীভূত করছো। যখন তুমি পানি নিবা তখন তোমার তৈরি হবে হচ্ছে ROH, আর যখন তুমি অ্যালকোহলিক নিবা তখন তোমার তৈরি হবে হচ্ছে অ্যালকিন। কথা বুঝছো? ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট তথ্য, এই জিনিসটা বুঝতে হবে। মনে রাখবা কখনোই পীরের ঘরে পীর জন্মায় না। কি বলছি? পীরের ঘরে পীর জন্মায় না। কি জন্মায়? শয়তান। অর্থাৎ তুমি দেখো এখানে অ্যালকোহল নিছো, তাহলে উৎপাদ কখনোই অ্যালকোহল পাবা না। কি পাবো? অ্যালকিন। এইখানে যেহেতু অ্যালকোহল পাইছো তাহলে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে কখনোই অ্যালকোহল হবে না। কি হবে? অ্যাকুয়াস। কথা বোঝা গেছে? তাহলে এখন দেখো কোশ্চেনটার দিক খেয়াল করো, যে বলছে অ্যালকাইল হ্যালাইড। কি বলছে? অ্যালকাইল হ্যালাইড বলছে, তাই না? আরে বড় হয়ে আছে। কি বলছে? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড RX, এর সাথে নিছো পটাশিয়াম হাইড্রোক্সাইড, কি? অ্যালকোহলিক। তাহলে অ্যালকোহলিক নিলে কি অ্যালকোহল তৈরি হবে? না। কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। অ্যালকিনের মধ্যে কোনটা আছে? প্রোপিন, কারণ 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিছিলাম। ওকে, এখন আসো অ্যালকিনের সাধারণ সংকেত। আমরা জানি CnH2n, CnH2n। এই যে যৌগটা আবার দিছে, এক্ষেত্রে এই যৌগ কোনটি? এক্ষেত্রে এই যৌগ কোনটা হবে? আচ্ছা, এই যৌগটা হইতেছে, আমি তোমাকে একটু কথা বলি, এটার নিয়মটা হইতেছে সামথিং, যে এই যে যুক্ত হইতেছে, এই যুক্ত হওয়ার উপায়টা হইতেছে, মনে রাখবা যে তুমি কোন যৌগটা প্রধান পাবা। তেলা মাথায় তেল দেওয়া। কি মাথায়? তেলা মাথায় কি দেওয়া? তেল দেওয়া। এরকম আরেকটা নীতি পাইছিলাম আমি, এরকম আরেকটা নীতি পাইছিলাম 7 নাম্বার এবং আমাদের 10 নাম্বার, সেম টু সেম। এখানে প্রোপিন দিছিল, এখানে ইথিন দিছে। তো মনে রাখতে হবে আমি যে এই যৌগটা পাইছিলাম এখানে আমি ডিগ্রিতে দেখাইছিলাম, আমি আরো সহজভাবে বুঝাইতে পারি। তেলা মাথায় তেল দেওয়া। তেলা মাথায় তেল দেওয়া কি? হাইড্রোজেনটা সেখানে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। কোথায় বেশি? CH2 তে বেশি, তাহলে CH3 হবে। আর ব্রোমিনটা সেখানেই যুক্ত হবে যেখানে ব্রোমিন আছে, তাহলে বন্ড CHBr2। অনুরূপ ভাবে এই যৌগটাও দেখো, ব্রোমিন কার সাথে যুক্ত হয়েছিল আর এখানে হাইড্রোজেন কার সাথে বেশি যুক্ত হয়েছিল, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। যাজ্ঞা, ওইটা আমরা একটু পরে আবারও বুঝবো, সমস্যা নেই। মেইন বিষয়টা আমরা এখানে দেখি। তেলা মাথায় তেল দেওয়া, তাহলে হাইড্রোজেন যোগবে এর সাথে, তাহলে CH3 কে এখানে আছে, এই যে CH3, তারপর CHBr2, রাইট আনসার A। ওকে, আসো আমরা এরপরে এই পাশের কোশ্চেন সলভ যাই। বাদ যাবে না কোনো কোশ্চেনই, কোনো কোশ্চেন বাদ যাবে না, খায় ফেলবো জৈব রসায়ন। এই যে কোশ্চেনটা 11 নাম্বার, জোস একটা কোশ্চেন, এইটা প্রচুর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট। ও তার আগে একটা কথা বলি, যেহেতু যারা ক্লাস করতেছো তাদের জন্য একটা ডিসকাউন্ট দেওয়াই যায়, এবং আমি চাই যারা ক্লাস করে, যারা মানে রেগুলার স্টুডেন্ট, যারা নিজে অ্যাকচুয়ালি ডেডিকেটেড, অবশ্যই তারা একটা জিনিস করবা, সেটা হচ্ছে এই পর্যন্ত আইসে দেখো ক্লাসের মধ্যে কুপন দেই, ঠিক আছে? যারা ক্লাস করতেছো তারা বুঝতে পারতেছো কিনা, সেটা হচ্ছে মেডি আমাদের যে এখন পর্যন্ত যারা ক্লাস করতেছো মেডি কেমিস্ট্রিতে তোমাদের জন্য ডিসকাউন্ট আছে। আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 799, আমরা বর্তমান তোমাদের জন্য শুধুমাত্র 499 তোমরা একটা ইউজ করবা, সেটা হচ্ছে IA। এই কুপনটা একটু বলবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবা যে ভাই আমি মেডিকেল এই যে অর্গানিক কেমিস্ট্রি ফুল ক্লাসটা করছি, তখন তোমার কাছে একটা কুপন যাবে, জাস্ট কুপনটা দিয়ে দিবা বড় হাতের IA, আর কিচ্ছু লাগবে না, IA বললেই হবে, ঠিক আছে? তোমাদেরকে 499 টাকায় মেডিকেল যে কেমিস্ট্রি প্রাইভেট ব্যাচটা লঞ্চ হয়েছে সেখানে এনরোল করে দিবে, ঠিক আছে? আসো আমরা আবার ক্লাসের মধ্যে ঢুকি। এই কোশ্চেনটা জোস, তাহলে এই কোশ্চেনের জন্য একটা নোট করো, সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে ওজন সংশ্লেষণ বা ওজোনলাইসিস যেটাকে বলে, ওজোনলাইসিস বিক্রিয়া থেকে কোশ্চেন হয়, উদ্দীপক থেকে। তো শিরোনাম দাও, কি শিরোনাম দিবা বলো? শিরোনাম দেওয়া হইতেছে অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন এর সাথে কি সংযোজন? ওজন সংযোজন। এখান থেকে কিভাবে কোশ্চেনটা হয় টপিক থেকে তুমি তো দেখছোই, বলবে এক্স ওজন কার্বন টেট্রাক্লোরাইড ওজোনাইট এত দিছে, মিথানল প্রোপানল, এক্স যৌগটা কি? এক্স যৌগটা হচ্ছে তোমাকে জানতে চাবে। তো লেখো, সেটা হচ্ছে অ্যালকিন এর সাথে তুমি যদি ওজন সংযোজন করো তখন অ্যালকিনে কয়টা বন্ড? দুইটা বন্ড, তাহলে দুইটা প্রোডাক্ট বা দুইটি উৎপাদ পাওয়া যাবে। কয়টি উৎপাদ? দুইটি উৎপাদ। আর অ্যালকাইন এর সাথে তুমি যদি ওজন সংযোজন করো তখন একটি উৎপাদ পাওয়া যাবে। কি উৎপাদ? একটা উৎপাদ। খেয়াল করো তো ভাই, এখানে উৎপাদের সংখ্যা কয়টা? মিথানল প্রোপানল দুইটা, তাহলে 100% আমি বুঝতে পারতেছি যে আমার এক্স যৌগটা একটা অ্যালকিন। এক্স যৌগটা কি? একটা অ্যালকিন। তাহলে বিউটাইন এটাও বাদ, বিউটাইন 1 এটাও বাদ, আইদার বিউটাইন 1 আর আইদার বিউটাইন 2। এখন বিউটাইন 2 নাকি বিউটাইন 1 এইটা কিভাবে বুঝবো? দেখো বুঝাই দিই। তাহলে আমরা ধরো এমন একটা যৌগ পাইছি সেটুসে, যে এক্স এর সাথে ওজন সংযোজন করছিল, পরবর্তীতে আমরা কি পাইছি? মিথানল পাইছি, আর একটা কি পাইছি? প্রোপানল পাইছি, প্লাস প্রোপানল পাইছি। আচ্ছা, ভালো কথা। তাহলে তুমি এখন দেখো মিথানলের সংকেতটা আমি লিখি CH, প্রোপানলের সংকেতটা লিখি CH, CH2, CH3। কথা বোঝা গেছে? এখন তুমি কি করবা? খুব ইজি। এখন তুমি কি করবা? তুমি জাস্ট এই দুইটা অংশ থেকে কাইটে দাও, কাইটে দিয়ে মাঝখানে ট্রিপল বন্ড বসায় দাও, তাহলে বসাই, কি হবে? HC ট্রিপল বন্ড, C বন্ড, CH2 বন্ড, CH3, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে টোটাল কত হয়েছে? বিউটিন। তিনটা কেন বসাই দিচ্ছি? ভুল লিখছি, সরি। দুইটা ডাবল বন্ড বসায় দাও, তাহলে কি হবে? HC ডাবল বন্ড, C H বন্ড, CH2 বন্ড, CH3। তাহলে কি হলো? 1 2 3 4। বিউটিন কত? হ্যাঁ, আমি দাগানো কেন ভুল করতেছি, 1 কেন দিব? আগে এখানে 1 2 3 4, যেদিক থেকে আগে কার্যকরী মূলক পাবো সেদিক থেকে নাম্বারিং করব। তাহলে বিউটিন কত? 1 নম্বরের দ্বিবন্ধন, তাহলে বিউটিন 1,
বিউটিন 1। দিস ইজ দ্য প্রসেস। আমি আশা করি এটা বুঝতে পারছো। যে আবারও বলি, আমি একটু রিক্যাপ করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখবা যে উৎপাদ কয়টা, যদি দুইটা উৎপাদ হয় তাহলে আমার এক্স যৌগটা হচ্ছে অ্যালকিন, যদি একটা উৎপাদ হয় অ্যালকাইন। এরপরে আসো অ্যালকিনের মধ্যে, সেটা আবার কি রকম অ্যালকিন কিভাবে বুঝবো, এরকম করে লিখবো, মাঝখানেরটা কাইটে দিয়ে দুইটা যেহেতু পাইছি দ্বিবন্ধন, যদি একটা পাইতাম, একটা পাইলাম আরো সহজ, একটার মধ্যে আসলে আরো সহজ, আমি তোমাকে দেখাবারি, তখন ত্রিবন্ধন দিয়ে দিতাম। আচ্ছা আসো কোশ্চেনে আসো। সেটা হচ্ছে বলছে CH2, কি বলছে, CH2 ডাবল বন্ড CH এত 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 এতর মধ্যে এই বিক্রিয়াটি কোন নীতি অনুসরণ করে? আহা, অ্যালকিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় কি ঘটছে? সংযোজন বিক্রিয়া ঘটছে। কি ঘটছে? এখানে হাইড্রোজেন এসে সংযুক্ত হয়ে গেছে, এটার সাথে এখানে ব্রোমিন এসে সংযুক্ত করছে। আর সংযোজন বিক্রিয়া হচ্ছে মার্কোনিকভ নীতি মেনে চলে। সাইজেফ নীতি, এটা হচ্ছে অপসারণ নীতি। সাইজেফ নীতি কি নীতি? সাইজেফ নীতির বেলায় অ্যালকিন তৈরি হয়। ঠিক আছে, আমি একটু ছোট্ট করে এখানে লিখে দিই, অনেকে এই জিনিসটা একটু ভুলে যাও, মনে রাখবা, সেটা হচ্ছে মার্কোনিকভ নীতি। মার্কোনিকভ নীতিতে কি তৈরি হয়? অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, আর সাইজেফ নীতিতে কি তৈরি হয়? অ্যালকিন তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকিন তৈরি হয়। তো আরেকটা কথা মনে রাখাই দিই, মার্কোনিকভ নীতিটা একটা কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। আর সাইজেফ নীতি হচ্ছে একটা কি বিক্রিয়া? অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, আমরা এটা পড়বো, বিস্তারিত পড়বো, আজকে না। আচ্ছা, এই যে আর একটা কোশ্চেন আসছে, দেখো কয়টা যৌগ পাইছি? এই একটা যৌগ আর এই একটা যৌগ, তাহলে দুইটা উৎপাদ। এগুলি তো সাব প্রোডাক্ট, এগুলি আমাদের হিসাব নাই। কার্বন যুক্ত প্রোডাক্ট গুলো হচ্ছে মেইন। তাহলে কয়টা? দুইটা। তাহলে দুইটা হলে আমি বুঝতে পারতেছি এখানে কি তৈরি হবে? অ্যালকিন। তাহলে খেয়াল করি, বিউটিন, পেন্টিন, বিউটিন আছে। খেয়াল করি তো, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে কি কি তৈরি হবে? বিউটিন তৈরি হবে। তাহলে আমার পেন্টিন আগেই বাদ, তাহলে আমার আইদার এইটার। এখন আমি বুঝতেই পারতেছি যে কাহিনীটা কি ঘটছে। খেয়াল করো, কাহিনী হইতেছে এখানে একটা অ্যালডিহাইড আছে, আর এইখানে একটা কিটোন আছে। CH3 উপরে গেছে, সিও গেছে, আর এই পাশে হচ্ছে CH3 আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এইখান থেকে কিভাবে পাবো 2 মিথাইল বিউটিন, 3 মিথাইল পেন্টিন, 2 মিথাইল বিউটিন? আচ্ছা, আমি একটু দেখি, মানে এটা কেউ পারে কিনা দেখি তো। কারেক্ট অ্যান্সার বলো, আমি সলভ করে দিব, অবশ্যই সলভ করে দিব। তার আগে কারেক্ট অ্যান্সারটা শুনতে চাচ্ছি। ওকে, আচ্ছা দেখতেছি। আচ্ছা আসো, আমি সলভ করাই। প্রশ্নটা আসলে খুব মজার একটা কোশ্চেন। ঠিক আছে, মজার কোশ্চেনটা কি? আমি উৎপাদ দেখে বিক্রিয়ক বানাতে পারি, অর্থাৎ রিভার্সে যাওয়া। রিভার্স খুব সহজ। দেখো এইটা কি, এটাকে আমি এভাবে লিখবো, অর্থাৎ ইথানঅ্যালডিহাইড, জাস্ট অক্সিজেনটা একমুখী করছে। আর এটা কি? এটা হচ্ছে প্রোপানন। এখানে আমি জিনিসটাকে এভাবে লিখবো। দেখো মানে কি, একটু চুক্কা করে লিখছি ভাই, একটু চুক্কা করে লিখছি। অক্সিজেনটা, দুই দিকের অক্সিজেন একসাথে করে লিখছি। এখন আমি কি করব জানো? এই দুটো অক্সিজেন কাইটে দাও, কাইটে দিয়ে এর মধ্যে ওজোন ঢুকায় দাও। এর মধ্যে কি ঢুকাই দিছো? ওজোন ঢুকাই দিছো। এখন উৎপাদ সংখ্যা কয়টা? দুইটা। উৎপাদ সংখ্যা কয়টা? দুইটা। ওজোন কাইটা দাও, মাঝখানে কি লাগাই দাও? ডাবল বন্ড লাগাই দাও। তাহলে আলটিমেটলি কি আসে জিনিসটা? CH3 বন্ড CH ডাবল বন্ড C, এই যে, ঠিক আছে। তার মানে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে দেখি এখন কি আসে। মিথাইল মূলক কয় নাম্বার কার্বনে যুক্ত? 2 নাম্বারে। তাহলে 2 মিথাইল, এটা আগেই বাদ। 2 মিথাইল। আচ্ছা, 2 মিথাইল বিউটিন 1 নাকি 2 মিথাইল বিউটিন 2? দেখো আমার দ্বিবন্ধন কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। তাহলে 2 মিথাইল বিউটিন 2। দিস ইজ দ্য কারেক্ট রাইট অ্যান্সার। আমি এই টাইপের আরেকটা কোশ্চেন দিই, দেখি তোমরা পারো কিনা। এটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে এরকম যে এক্স একটা যৌগ, এর সাথে তুমি ওজন যুক্ত করছো। ওজন যুক্ত করে
তুমি ওজোনোলাইসিস করছো, তুমি পাইছো হইতেছে এরকম যে 2 মোল CH3 বন্ড CHO। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা অ্যাকচুয়ালি এক্স যৌগটা কি অ্যালকিন হবে না অ্যালকাইন হবে? আমি তোমাকে একটা কথা লিখে দিছি, কই যেন নোট করাই দিলাম, কই 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 কই, এই যে যখনই ভাই এই জিনিসটা একদম টানা মুখস্থ রাখবা, যখনই উৎপাদের সংখ্যা একাধিক হবে তখনই সেটা অ্যালকিন তৈরি হবে। তাহলে এখানে কয়টা উৎপাদ আছে? মনে হইতেছে একটা উৎপাদ নাকি? না, এখানে তো 2 মোল ইথানল আছে, 2 মোল ইথানল আছে। তাহলে লেখি, আমি জিনিসটা কিভাবে লিখবো, এই দেখো এইভাবে লিখবো CH3 বন্ড C। আবার আরেকটা ইথানলকে এইভাবে লিখবো CH3 বন্ড H। লিখছো না? এই যে 2 বন্ড, এই যে 2 বন্ড, আমি কি বলছি সংক্ষেপে কি করবা, মাঝখান থেকে কেটে দাও, 2টা বন্ড দিয়ে দাও, CH3 বন্ড C, ডাবল বন্ডে C, H, এই পাশেও H পড়বে, বন্ড CH3। দেখো এটা কি, এটা বিউটিন 2, এটা কি বিউটিন 2। তার মানে তুমি দেখতে হবে তোমার মোল সংখ্যা কয়টা ভাই। তাহলে আমি একটু আর পরিষ্কার করে লিখে দিই, 2টি উৎপাদ মানে হতেছে 2 মোল উৎপাদ, 2 মোল উৎপাদ, 2 মোল উৎপাদ হলে সেটা অ্যালকিন। তাহলে অ্যালকিন আবার কিভাবে অ্যাকচুয়াল অ্যালকিন বিউটিন 1 না বিউটিন 2 পাবো সেটাও আমি করাই দিছি। 2টা মুখোমুখি দাও, মাঝখান থেকে অক্সিজেন বাদ দিয়ে ডাবল বন্ড লাগাই দাও। আশা করি আর কোনো সমস্যা এই টাইপের যৌগ নিয়ে হবে না। ঠিক আছে, এই যৌগ নিয়ে হবে না। আমরা এখন আসো 14 নাম্বার যে কোশ্চেনটা, আরেকটা জোস কোশ্চেন, উফ মাথা নষ্ট। কি বলছে, 2 কার্বন 1 কার্বন, এখানে অটোমেটিক্যালি বুঝা যাইতেছে যে এটা হবে না, কারণ এখানে 1 2 3 4 4টা কার্বন আছে। তো বলছে যে 2টা যৌগ যেহেতু পাইছো তাহলে 100% এটা অ্যালকিন তৈরি হবে। তাহলে এখানে তো অ্যালকেন, এটা আরো বোঝা যাচ্ছে, এখানে অ্যালকাইন, এটাও তৈরি হবে না, এখানে অ্যালকেন, এটাও তৈরি হবে না, বুঝাই যাচ্ছে এটা তৈরি হবে। দেখো আমি ভাগ করতেছি, তুমি যদি ভাগ করো, এই দেখো ডাবল বন্ডের এক পাশে 2 কার্বন আর এক পাশে 1 কার্বন, বুঝাই যায়, বুঝাই যায়। এক্স যৌগ আমি বের করতে পারবো এখান থেকে কি তৈরি হবে ভাই। এক্স যৌগটা কি CH3 বন্ড C, H না H, তো তাহলে ডাবল বন্ডের মাঝখানে হচ্ছে ওজোন এসে বসে, এরভাবে ডাবল বন্ডের মাঝখানে এইভাবে ওজোন এসে বসে। এখন পরবর্তীতে এরা এইভাবে ভাঙে যায়, এভাবে ভাঙে যায়। তাহলে এভাবে ভাঙে গেলে কি হবে, এভাবে ভাঙে গেলে কি হবে, দেখো CH3 বন্ড CHO, C এর সাথে এই বন্ডটা এসে এখানে ডাবল বন্ডে বসে যায়। ঠিক অনুরূপ ভাবে এখানে কি হবে, প্লাস প্লাস HCHO, এখানে ডাবল বন্ডে বসে যাবে, তাহলে HCHO, দেখো আমি লিখে দিতে পারতেছি। সো ইটস টেক ইট ইজি। আসো আমরা এরপরে পার্টে যাই। ইথাইল অ্যালকোহলকে গাল সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে ইথিন তৈরি হবে। নিম্নের কোন যৌগগুলোর মধ্যে সহজে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, আমি বুঝতে পারতেছি অ্যালকিন। প্রোপাইনের সাথে হাইড্রোজেন সংযোগ করতেছি প্রোপিন, তাহলে এ যৌগটা কি, এটা হচ্ছে প্যারাডিয়াম বেরিয়াম সালফেট। নিচের কোন বিক্রিয়াটি মার্কোভ নীতি অনুসরণ করে না? আচ্ছা, কোনটা মার্কোনিকভ নীতি অনুসরণ করবে না? হাইড্রোজেন আয়োডাইড নিছি, হাইড্রোজেন ব্রোমিন নিছি, এখানে বোঝা যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছি, জৈব পারঅক্সাইড নিছি। এইখানে একটা কথা হইতেছে তোমার সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডটা তোমার এখানে অনুসরণ করবে না, এর একটা কারণ আছে। আচ্ছা, অপ্রতিসম অ্যালকাইন, অপ্রতিসম অ্যালকিন নিছি, অপ্রতিসম অ্যালকিন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা মজার কথা আছে, এখানে মজার কথা হইতেছে তুমি যদি একটু খেয়াল করো, বলছে মার্কোনিকভ নীতি অনুসরণ করবে না কোনটা। আসলে তাহলে এখানে কি বলছে, অ্যান্টি মার্কোনিকভ নীতি, তাই না? অ্যান্টি মার্কোনিকভ নীতি, অ্যান্টি মার্কোনিকভ নীতি কোনটা ভাই? অ্যান্টি মার্কোনিকভ নীতি, তুমি এই জিনিসটা বুঝতে হবে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং কোশ্চেন, অনেকে ডি দাগায় দিবে। কাহিনী হচ্ছে অনুসরণ করে না বললে তোমাকে বলতে হবে যে অ্যান্টি মার্কোনিকভ নীতি কোনটা। আমরা যখন অ্যান্টি মার্কোনিকভ নীতি পড়বো তখন তুমি বুঝতে পারবা এইটা হচ্ছে আমার অ্যান্টি মার্কোনিকভ নীতি। ঠিক আছে, জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ার মধ্যে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। আচ্ছা, এখানে বিক্রিয়াটি প্রধান উৎপাদ, খেয়াল করো, এই যে আমি একটু জিনিসটা বুঝলাম, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ভাই, খেয়াল করো।
এটা কি অ্যালকিন, অ্যালকিনকে কি করছো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কি একটা জারক, তাহলে জারণ করছো, তাহলে অ্যালকিনের জারণে কি তৈরি হয়, গ্লাইকল তৈরি হয়। এই কথা যদি তোমার মুখস্থ না থাকে তুমি তো পারবা না। তুমি কি পারবা? তুমি তো পারবা না রে ভাই। আচ্ছা এই যে বড় কোশ্চেন, মাথা নষ্ট হয়ে যায়। 1 ব্রোমোপ্রোপেন থেকে প্রোপিন, আহা খুবই ইজি। বিক্রিয়াটি নিম্নরূপ, বিক্রিয়াটি কোন শ্রেণীভুক্ত? আহা তুমি খেয়াল করো, প্রোপেন থেকে প্রোপিন পাইতেছো, তাহলে তুমি কি ব্রোমিনটা কি এলিমিনেট করতেছো না? কি করতেছো? এলিমিনেট করতেছো, ছোট করা, তাহলে এটা 100% এলিমিনেশন। নিচের কোন বিক্রিয়াটি মার্কোনিকভ নীতি অনুসরণ করে? আচ্ছা এইসব মার্কোনিকভ নীতির কোশ্চেন আমি এখন সলভ করতে যাচ্ছি না, মার্কোনিকভ নীতি যেদিন পড়াবো সেদিন সলভ করাই দিব। নিচের কোনটি পার অক্সাইডের উপস্থিতিতে মার্কোনিকভ নীতির ব্যতিক্রম প্রদর্শন করে? এটা হাইড্রোজেন ব্রোমাইড, এটা মার্কোনিকভ করছে। নিচের কোনটিকে ওজনীকরণ করলে প্রোপানন পাওয়া যাবে? এই টাইপের কোশ্চেন তো একটু মাথা খাটাই করতে হবে। তার আগে আমি একটু দেখতেছি, 23 করাই দিব। কোন বিক্রিয়কের সঙ্গে ইথিন এবং ইথাইন উভয় বিক্রিয়া করে? এই যে ব্রোমিন। বাস, এখন আসো 23 নাম্বার। 23 নাম্বার কি বললো? বললো প্রোপানন পাওয়া যাবে। আচ্ছা, তো প্রোপানন আমি পাবো, প্রোপাননের সংকেতটা কি? এই CH3 বন্ড CH3, তাই না? আমি বললাম দেখো চুক্কা করে লিখতেছি, এর একটা আলাদা হকিকত আছে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এইখানে কাহিনী আছে। কাহিনীটা হইতেছে এখানে একটা মিথাইল মূলক যুক্ত থাকবে। তার মানে মিথাইল মূলক যাদের সাথে নাই, মিথাইল মূলক যুক্ত আছে না, তুমি যদি মেইন চেইনটাকে ধরো, এইটা হচ্ছে তোমার মেইন চেইন, তাহলে অতিরিক্ত একটা মিথাইল মূলক আইসে যাইতেছে, বুঝাই যাইতেছে এটা 2 মিথাইল 1 ইন হবে, বুঝাই যাইতেছে। কারণ কি আমি দেখি 3 মিথাইল কেন হবে না? আচ্ছা দেখা যাক। 3 মিথাইল প্রোপ 1 ইন আর 3 মিথাইল বিউট 1 ইন কিভাবে হবে? আচ্ছা, তো আমরা এত কিছু বুঝলাম না, আমরা ধরে নিলাম সিটা অথবা ডিটা হবে। তাহলে 2 মিথাইল প্রোপ 1 ইন এর সংকেতটা আমরা লিখে ফেলি। মাথা ঠান্ডা, 2 মিথাইল প্রোপ 1 ইন, মাথা ঠান্ডা রাখতে হবে, গরম করলে হবে না, একটু ধৈর্য সহকারে কোশ্চেনটা সলভ করি। কার্বন, সেটা কি অনেক বড় হয়ে গেছে? আচ্ছা, 2 মিথাইল প্রোপ 1 ইন, 1 2 1 2 3, কি বলছে? 2 মিথাইল প্রোপ 1 ইন, তাহলে এখানে 1 নম্বরে ইন, 2 নম্বরে মিথাইল মূলক, বাকিগুলা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এর সাথে আমি ওজনীকরণ করতেছি, তাহলে আমার কাহিনীটা আসবে এরকম, হাইড্রোজেন বন্ড সি বন্ড হাইড্রোজেন, এই যে ডাবল বন্ডের দুইটা কার্বনের মধ্যে ওজন ঢুকাই দিবা, ওজন 70 করে ঢুকাই দিলা, CH3 হয়ে গেল, CH3 হয়ে গেল। তাহলে তুমি এখন চিন্তা করো, এখন বন্ধনটা ভাঙবে হচ্ছে এইভাবে, বন্ধনটা ভাঙবে এইভাবে, তাহলে এইখানে কার্বন একটা হাত চলে যাবে, এইখানে আর একটা হাত চলে যাবে। তাহলে আমরা কিভাবে পাবো, কিভাবে পাবো? দেখো, তাহলে এখান থেকে আমরা পাই হইতেছে HCHCO প্লাস, এখানে পাই হচ্ছে এই কার্বনের সাথে ডাবল বন্ডে ও থাকবে আর দুইটা CH3 পাবে। এই দেখো 2 মিথাইল প্রোপ 1 ইন, এটা দেখলেই বোঝা যায় আসলে। দ্যাটস অল অ্যাবাউট অ্যালকিন। আসো আমরা অ্যালকাইন সলভের মধ্যে ঢুকি। অ্যালকাইন সলভের মধ্যে ঢুকি, কাহিনী কি ঘটছে অ্যালকাইনের মধ্যে? আচ্ছা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমি তোমাকে ফার্স্টে বলছি যে অ্যালকাইনের পরীক্ষাগার পদ্ধতি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। আর অ্যালকাইনের কি কি বিক্রিয়া দেয় দেখো, আমি আগেই বলছি অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়ায়, অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া দুইটা কথা মনে রাখবা। একটা ডাইকার্বনিল যৌগ পাবো, কয়টা? একটি উৎপাদ। এখন এইটাকে তুমি যদি আবার জৈব পারক্সাইড সহযোগ উত্তপ্ত করো, কার্বক্সিলিক অ্যাসিডও তুমি পাইতে পারো। তাহলে যখন কোনো ধরো লেখা দেখছো যে সামথিং ধরো এক্স এর সাথে ওজন দিছে, দিয়ে বলতেছে যে এইটা হইতেছে একটা এ যৌগ, এ যৌগটা একটা অ্যাসিড, তাহলে তুমি 100% এটা মাথার মধ্যে ধরে রাখবা যে সেই এই এক্স যৌগটা হইতেছে আমাদের অ্যালকাইন। কারণ অ্যালকাইনকে আস্তে 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 জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। সেটাই পরবর্তীতে বলতে দেখো অ্যালকাইনের জারণে কি তৈরি হয়? অক্সালিক অ্যাসিড তৈরি হয়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হচ্ছে পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়া অ্যালকাইনের ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, আমি একটু এটা তোমাকে লিখে দেই, সেটা হচ্ছে ধরো 3 মোল অ্যাসিটিলিন, 3 মোল কি অ্যাসিটিলিন। আচ্ছা এইখানে একটা কাহিনী আছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। 3 মোল অ্যাসিটিলিন কি করে? পলিমারকরণ বিক্রিয়া করে, সেটা হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত লৌহ নলের মধ্য দিয়ে
তুমি যখন অ্যাসিটিলিনকে প্রবেশ করাবা তখন সেখানে বেনজিন তৈরি হবে। এই বিক্রিয়াটা একদম টানা মুখস্থ করে ফেলবা। কি করছি, একদম অ্যাসিটিলিনের একদম টানা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? যে 3 মোল অ্যাসিটিলিন 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন প্রভাবক উপস্থিতিতে একীভূত হয়ে পলিমারকরণ হয়ে কি তৈরি করে, বেনজিন। তাহলে বেনজিন, প্রশ্নটা এরকম, বেনজিন কিসের পলিমার? উত্তর হচ্ছে অ্যাসিটিলিনের পলিমার, ঠিক আছে? আসলে এখান থেকে কোশ্চেন আসলে কি সেরকম কিছুই না, কোশ্চেন অল্প কিছু কোশ্চেন দিছে। নিচের কোন যৌগটি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণের সাথে সাদা অধক্ষেপ দিবে? 1 ডিগ্রি অ্যালকাইন দিবে, 1 ডিগ্রি অ্যালকাইন। এখানে 1 ডিগ্রি অ্যালকাইন নাই বলে ডি দিছে, এখানে নিচে লিখে দিছে। নিম্নের কোন হাইড্রোকার্বনটির জন্য সঠিক নয়? আগের কোশ্চেন সলভ করব না। এই যৌগ দিছে, একটা যৌগ পাইছি, তাহলে এটা 100% কি, ইথাইন। একটা যৌগ পাইছি না, 1 মোল যৌগ পাইছি না। নিচের কোনটি মৃদু অম্লধর্ম? অ্যালকাইন 1। আচ্ছা, অ্যালকাইন 1 এর শনাক্তকরণে বিকারক কোনটি? এই যে অ্যামোনিয়া সম্পৃক্ত কিউপ্রাস ক্লোরাইডের দ্রবণ। নিচের কোন যৌগটি অম্লধর্মী? অ্যালকাইন 1। অ্যালকাইন 1 এতর সাথে এত 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 মিশাইছো। আচ্ছা, এইখানে যে কাহিনীটা ঘটছে সেটা হচ্ছে আমরা এটা পড়বো যখন অ্যালডিহাইড তৈরি পড়বো, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি, তখন এটা আমরা বুঝতে পারবো। আপাতত এটা আমরা স্কিপ করে যাই, এটা আমরা স্কিপ করে যাই। আচ্ছা, এরপরে কি বলছে? আচ্ছা, এখানে 1 ডিগ্রি কেন্দ্রীয় যৌগের মোলের জারণ মান কত? আচ্ছা, এইখানে আসলে কাহিনীটা হইতেছে সঠিক উত্তর ডি -1। তুমি বের করলেই বুঝতে পারবা যে কেন্দ্রীয় মূল্যের জারণ মান কত। আর কিন্তু এখানে আমাদের কবির স্যারের বলতে উত্তর বি দেওয়া ছিল, যেটা আসলে ভুল। হ্যাঁ, যেটা আসলে আমাদের ভুল। নিচের কোন যৌগটি অম্লধর্মী? বিউটাইন 1, নট বিউটাইন 1, অ্যালকাইন 1। আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড কোন যৌগটি উৎপন্ন করে? ইথাইন। ক্যালসিয়াম কার্বাইডের আর্দ্র বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয়? ইথাইন বা অ্যাসিটিলিন। এই কোশ্চেনটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। নিচের কোনটি অম্লধর্মী নয়? দেখো, এটা কি ফেনল? অম্লধর্মী। তাহলে এটা কি 1 ডিগ্রি অম্লধর্মী? এটা কি, এটাও তো এক পাশে হাইড্রোক্সিড, এটা অম্লধর্মী। এইটা অম্লধর্মী, তার কারেক্ট আনসার এটা, কারণ এটা কি অ্যালকিন। অ্যালকিন তো অম্লধর্মী না। নিম্নের কোন ধাতব কার্বাইড থেকে আর্দ্র বিশ্লেষণে ইথাইন প্রস্তুত করা যায়? ক্যালসিয়াম কার্বাইড। এই যে কোশ্চেনটা অ্যাসিটিলিনের জারণ করলে, এই যে অ্যাসিটিলিনের জারণ করলে, আমি পড়াই দিচ্ছি ভাই, পড়াই দিচ্ছি। অ্যাসিটিলিনের জারণ করে কার্বক্সিলিক অ্যাসিড পাবো, মানে অক্সালিক অ্যাসিড পাবো। আর গ্লাইকোল পাবো কখন? অ্যালকিনের জারণ করলে। এই যে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে অ্যালডিহাইড তৈরি হয়, ঠিক আছে? জিনিসটা আসলে অ্যালডিহাইড তৈরি হয়। অ্যালডিহাইডকে আবার জারণ করছো, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করছে, আবার কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো, তখন আসলে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে সোডিয়াম লবণ। তারপরে আমি জিনিসটা দেখলেই বুঝতে পারতেছি যে এখানে 15 এর এখানে একটা মজার কাহিনী আছে, যদিও যে অ্যালডিহাইড পাইছো, অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইডকে তুমি যখন জারণ করছো, এখানে একটা কথা কি, যে আমরা যখন যৌগটা বিক্রিয়াটা শিখবো তখন অটোমেটিকলি বুঝতে পারবো যে এখানে অ্যালকোহল কেন হয়েছে বা কেন হয় নাই। আমরা এটা আপাতত স্কিপ করবি, কারণ এটা আমরা এখন পড়ি নাই। ত্রিবন্ধনে ওজোন সংযোজনের ক্ষেত্রে কোনটি জরুরি? এই যে আমরা পড়ছি ওজোনকে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে নিতে হয়, ঠিক আছে? দ্যাটস অল ফর অ্যাবাউট অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। A to Z সলভ করছি ভাই, A to Z, A to Z, ঠিক আছে? ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। বেস্ট অফ লাক, টাটা।